নিঃশব্দে এসেছিল প্রথম প্রেম। রবীন্দ্রনাথকে তিনি বলেছিলেন যেন তার মুখে দাড়ি না রাখেন। সেই সুরে ছিল হয়তো অনুরাগ। কিশোর রবীন্দ্রনাথের মনে সেই তরুণী এনেছিল প্রথম প্রেমের জোয়ার। এসেছিল নিঃশব্দে। তরুণ বয়সে না হলেও পরিণত রবীন্দ্রনাথের কাছে যথেষ্ট গুরুত্ব পেয়েছিল সে প্রেম। নলিনী একটি নাম, একটি চরিত্র, এক নারী। রবীন্দ্রনাথ নিজেই দিয়েছিলেন সে ডাকনাম। সে নিজের মুখে কবির কাছে ডাকনাম চেয়েছিলেন। তার মুখেই রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার শুনেছিলেন নিজের চেহারার তারিফ, মুখে দাড়ি না রাখার আরতি। আবার নলিনী নিজের মুখে বলেছিলেন, কবি তোমার গান শুনলে আমি বোধহয় আমার মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে পারি। এই নলিনীর অন্তরালে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের, যৌবনের দিকে পা বাড়ানো কৈশোরকালের অনেক মধুর করুণ ইতিহাস। কবির উদ্দেশ্যে তার বাহবায় অনেক সময় থাকতো গুণপনা। রবি কবির মেজদা তখন আমেদাবাদে। কবিকে নিয়ে এসেছিলেন নিজের কাছে। উদ্দেশ্য ছিল ব্যারিস্টারি পাশ করার আগে ভাইকে ইংরাজি চলনে বলনে একটু পাকাপোক্ত করে তোলা। সত্যেন্দ্রনাথ সেখানকার জজ, ওদিকে তার স্ত্রী ও ছেলেরা তখন ইংল্যান্ডে আছেন। মেজদা আদালতে চলে গেলে প্রকাণ্ড বাড়িটায় রবীন্দ্রনাথ একা থাকতেন। নিস্তব্ধ বাড়িটায় শোনা যেত পায়রার কুজন। কবি ইংরাজিতে কাঁচা, সারাদিন ডিকশনারি নিয়ে নানা ইংরাজি বই পড়া শুরু করে দিয়েছিলেন। আমেদাবাদে কয়েকটি মাস ইংরাজি সাহিত্যের সাথে নাড়াচাড়া করে কাটানোর পর কবি এলেন বোম্বাই। এখানে দেখা বিলেত ফেরত তরুণীর। ইংরেজিতে ঝকঝকে, বলে লেখে, বয়সে রবীন্দ্রনাথের থেকে একটু বড়। সেই মেয়ের উপর পড়ল রবি কবির ইংরাজি শিক্ষার ভার। চিরকালের পাঠশালা পাল্লানো ছেলেটি বোধহয় সেই প্রথম খুঁজে পেয়েছিল মনের মতো শিক্ষিকা। প্রথম প্রেম। জীবনের শেষ সীমানা পর্যন্ত তিনি ছিলেন রবীন্দ্রনাথের স্মৃতি জুড়ে। যদিও বয়সে বড়, যদিও শিক্ষিকা, তবু আন্না তর্খরের মুখে রবীন্দ্রনাথ নিজের চেহারার তারিফ প্রথমবার শুনেছিলেন। ছেলেবেলা গ্রন্থে রবীন্দ্রনাথ স্বয়ং লিখেছেন, মনে পড়ছে তার মুখেই প্রথম শুনেছিলাম আমার চেহারার তারিফ। সেই বাহবায় অনেক সময় গুণপনা থাকতো। যেমন একবার আমাকে বিশেষ করে বলেছিলেন, একটা কথা আমার রাখতেই হবে, তুমি কোনোদিন দাড়ি রেখো না, তোমার মুখের সীমানা যেন কিছুতেই ঢাকা না পড়ে। না, তার সেই কথা রবি কবি রাখতে পারেননি। সে কথা সকলেই জানেন। কবির ভাষায়, আমার মুখে অবাধ্যতা প্রকাশ পাবার পূর্বে তার মৃত্যু হয়েছিল। রবীন্দ্রনাথ লিখেছেন, পুঁথিগত বিদ্যা ফলাবার মতো পুঁজি ছিল না, তাই সুবিধে পেলেই জানিয়ে দিতুম যে কবিতা লেখবার হাত আমার আছে। আদর আদায় করার ওই ছিল আমার সবচেয়ে বড় মূলধন। যার কাছে নিজের এই কবিয়ানার জানান দিয়েছিলেন, তিনি সেটাকে মেপে জুপে নেননি, মেনে নিয়েছিলেন। আর আন্না বলেছিলেন, কবি তোমার গান শুনলে আমি বোধহয় আর মরণ দিনের থেকেও প্রাণ পেয়ে জেগে উঠতে। 1979 সালের 11 নভেম্বর বরোদা কলেজে উপাধ্যক্ষ হ্যারল্ড লিটলরডের সঙ্গে আন্নার বিয়ে হয়। বিবাহিত জীবনেও তিনি রবীন্দ্রনাথকে ভোলেননি। কবির আদরের ডাকনাম নলিনী স্বাক্ষরেই তিনি নিজ প্রবন্ধাদি প্রকাশ করতেন। তার এক ভ্রাতুষ্পুত্রের নাম রাখা হয়েছিল রবীন্দ্রনাথ। যদিও আন্না পৃথিবী ছেড়েছিলেন বড় অল্প দিনে। 1891 সালের 5ই জুলাই এডিনবরা শহরে তার মৃত্যু হয়। প্রসঙ্গত উল্লেখ্য, রবীন্দ্রনাথ আমেদাবাদে এসেছিলেন 1878 সালের মে মাসে এবং সেখান থেকে মুম্বাই যান পরে। মুম্বাই থেকে ইংল্যান্ডে যাত্রা করেছিলেন 20 সেপ্টেম্বর 1878। এই কয়েক মাস রবীন্দ্রনাথ কৈশোরকাল থেকে যৌবনের দিকে পা বাড়ানোর দিনগুলি যেমন রঙিন তেমন করুণ। 20 সেপ্টেম্বর 1878 রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ ইংল্যান্ডে যাত্রা করেন SS পুনা জাহাজ যোগে। তারা লন্ডনে পৌঁছেছিলেন 10 অক্টোবর। জীবন স্মৃতি থেকে রবীন্দ্রনাথ ঠাকুর।